দার্জিলিং জেলা কমিটির সভাপতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড কল্লোল বাগচি এবং উপস্থিত আছেন এআইডিএসও দার্জিলিং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অনন্যা কার্জি এবং দার্জিলিং জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নমিতা দাস। আমি কমরেড সঞ্জয় দাসকে জেলা সম্পাদককে এখন বিস্তারিতটা রাখার জন্য বলছি। প্রথমেই উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের এআইডিএসও দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে স্কুল স্তরে ৫ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত। এই ভর্তি চলাকালীন অবস্থায় আমরা দেখলাম যে বিভিন্ন স্কুলে সরকার নির্ধারিত যে ফিস তার থেকে দ্বিগুণ তিনগুণ কোনো রকম মাপকাঠি ছাড়াই একটা ফিস স্ট্রাকচার বিভিন্ন স্কুল বিভিন্নভাবে আদায় করছে এবং তার বিরুদ্ধে ছাত্র সংগঠন এআইডিএসও স্কুলে ডিআই অফিসে সর্বত্র একটা আন্দোলন সংগঠিত করেছে এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে চলছে। তো সরকার নির্ধারিত যে ফিস সেই ফিতে সকল ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়টি সেটা যাতে সুনিশ্চিত করা হয় এবং সমস্ত স্কুলে এটা সুনিশ্চিত করা হয়, এই দাবিতে হচ্ছে যে আন্দোলন চলছে। এই আন্দোলনের ধারাবাহিকতাতেই এবং একই সাথে হচ্ছে যে বর্তমানে আপনারা দেখছেন যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৬,০০০ পড়ুয়া স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ১৩টি সেমিস্টারে ৬,০০০ পড়ুয়া পরীক্ষার একটা অনিশ্চয়তার মুখে। ইউনিভার্সিটি অথরিটি তারা হচ্ছে যে একটা প্রাইভেট সংস্থাকে দিয়ে পরীক্ষা পরিচালনা করতে গিয়ে প্রায় ৩ কোটি টাকা ঋণের দায়ে জর্জরিত। এমত অবস্থায় বহু ছাত্রছাত্রী কিন্তু অনিশ্চয়তার মুখে। ফলে একদিকে হচ্ছে যে স্কুল স্তরে সমস্যা, স্কুল স্তরে ফি প্রতিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের অতিরিক্ত ফি প্রতিরোধী আন্দোলন যে আমাদের চলছে, সেই প্রতিরোধী আন্দোলন করতে গিয়ে স্কুল স্তরের বিভিন্ন সমস্যা এবং তারই সাথে হচ্ছে যে ইউনিভার্সিটি স্তরে কলেজ স্তরে যে আজকে শিক্ষার সমস্যা, সেই সমস্যা নিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন হচ্ছে। আমাদের আন্দোলনের অভিমুখ কী হবে সেইটা নিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন এআইডিএসও দার্জিলিং জেলা কমিটির। এই বিষয়টা নিয়ে প্রথমে আমরা তাদের কাছে যাই। আমরা যখন তাদেরকে দেখাই যে সরকার অলরেডি যে নোটিশ করেছে 2013 সালে যে প্রত্যেকটা সরকারি স্কুলেই 240 টাকা সরকার নির্ধারিত ফি নিতেই হবে, সেইখানে তারা কেন বেশি নিচ্ছে এবং তারা বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো বলার চেষ্টা করেছে যে আমরা স্কুলে ডেভেলপমেন্টের জন্য নিচ্ছি, কোথাও সরস্বতী পুজোর জন্য নিচ্ছি, কোথাও সাইকেল রাখার জন্য নিচ্ছে। এইভাবে তারা একটা বিশাল ফি তারা স্ট্রাকচার দেখিয়েছে, কোথাও 700 করে সেই রিপোর্টগুলো আপনাদের পরে বলবো। কিন্তু যখন এই কথাবার্তাগুলো আমরা গার্জিয়ানদের কাছে যখন বলা শুরু করেছি এবং তারা এই ব্যাপারগুলো তারা বুঝতে শুরু করেছে এবং যার আমরা একটা বই প্রকাশ দেখলাম যে আমরা 30শে ডিসেম্বর আমরা এআইডিএসও দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা ডিআই অফিস অভিযান করি এবং সেখানে আমরা এখানকার যে ভারপ্রাপ্ত ডিআই আছে তাকে আমরা এই ব্যাপারটা জানাই যে দেখুন বিভিন্ন সরকারি স্কুলগুলোতে সরকারি আইন অমান্য করেই তারা 240 টাকা বেশি ফিস দিচ্ছে এবং তিনি সেটা সরাসরি আমাদের বলেছেন যে এই কাজটা অনৈতিক এবং আমি বিভিন্ন স্কুলে সার্কুলার করে দেবো। তার পরবর্তীতে আমরা দেখলাম 2 তারিখে আমরা দেখলাম যখন বিভিন্ন স্কুলগুলোতে ফিস নেওয়া শুরু হয়েছে, ভর্তি স্টার্ট হয়েছে, হাতিমপাড়া বালিকা বিদ্যালয়ে আমরা প্রথম এর মুখ পড়া যখন শুরু করি তখন সেখানে শুনলাম যে সেখানে স্কুলে 240 টাকার বাড়তি 550 টাকা করে নেওয়া হচ্ছে, কোথাও কোনো ক্লাসে 350 টাকা করে টাকার মতো নেওয়া হচ্ছে। ফলে